সোজা মহিলাটির হৃৎপিণ্ড ভেদ করা মাত্রই সময় থমকে দাঁড়ায়। শুধু কি তাই, গুলিটিও বাতাসে ভেসে থাকে। মাথায় হুডি পরে সেখানে উপস্থিত হয় মৃত্যুদূত। সে বলে, তোমার কাছে মাত্র 15 সেকেন্ড আছে। তুমি চাইলে এই 15 সেকেন্ডে সময়কে থামিয়ে তোমার খুনের প্রতিশোধ নিতে পারো। তবে মনে রেখো, সময় সম্পূর্ণ হলেই আমি তোমাকে নিয়ে চলে যাব। কিন্তু মহিলাটিও এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার মতো ছিল না। সে 15 সেকেন্ডে খুনিকে উচিত শিক্ষা দিতে চায়। সর্বপ্রথমে সে খুনির চেহারা দেখতে চাইছিল। গুলি তার শরীর ভেদ করে পেছনের কাঁচ ভেঙে ফেলে। আর মাত্র 14 সেকেন্ড বাকি। তার বুকের ব্যথা এতটাই তীব্র ছিল যে সে ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না। মৃত্যুদূত কিছু সময়ের জন্য তার ব্যথা দূর করে দেয়। মহিলাটি ঘুরে খুনির চেহারা দেখে। 13 সেকেন্ড বাকি। অবশেষে সে খুনির পরিচয় বুঝতে পারে। সে ছিল তার এক পুরনো পেশেন্টের মেয়ে। হয়তো সে তার মাকে বাঁচাতে পারেনি, তাই আজ মেয়েটি তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে মহিলাটির উপরে গুলি চালায়। মহিলাটি ভাবে সে এত সহজে তার খুনিকে ছেড়ে দিবে না, তাই সে খুব দ্রুত সময়ের মধ্যে তাকে মারার পরিকল্পনা করে। সে টেবিলে রাখা পাউডার ফ্লোরে ছিটিয়ে দেয়। এরপরে রিমোট তুলে লাইট অফ করে দেয়। বাকি আর মাত্র 11 সেকেন্ড। যদি খুনি তার উপরে আক্রমণ করতে আসে তবে পাউডারের উপরে তার পায়ের ছাপ পড়বে। আলো বন্ধ থাকায় খুনি তার গতিবিধি বুঝতে পারে না। সে একটি মার্কার তুলে টেবিলের উপরে খুনির নাম লিখে। অর্ধেক সময় শেষ হয়ে গেছে। মৃত্যুদূত হাসতে হাসতে বলে, এত বড় করে নাম লিখলে খুনি তো সহজেই দেখে ফেলবে। কিন্তু এটাই তো মহিলাটার আসল চাল। মহিলাটা একটা ফুলদানি ভেঙে টেবিলের উপরে পানি ঢেলে দেয়। এরপরে মার্কারটি ফ্লোরে ছুঁড়ে মারে। বাকি আর মাত্র 7 সেকেন্ড। যদি খুনি নাম মুছতে গিয়ে টেবিলে মার্কারটি তোলে তাহলে পুলিশ কালি দেখে সত্যটা বুঝতে পারবে। খুনি বিষয়টি বুঝতে পারে, কিন্তু আসল খেলা তখনও বাকি। মহিলাটি দুটি ফুলের ডাটা বৈদ্যুতিক সকেটের ভেতরে ঢুকিয়ে দেয়। ভেজা ফুলের ডাটার মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। সে ডাটাগুলো ছেড়ে দিলে সেগুলো টেবিলের উপরে পড়ে থাকা পানিতে গিয়ে পড়ে। যখন খুনি নাম মুছতে টেবিলের উপরে হাত দেবে তখনই সে বিদ্যুৎ পৃষ্ঠ হবে। কিন্তু এটাও শেষ নয়। সে ফুলের ডাটা ছেড়ে দিয়ে ফ্লোরে রাখা পানি ভর্তি বালতি লাথি মেরে ফেলে দেয়। পানি পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। আর মাত্র 5 সেকেন্ড বাকি। পানি গড়িয়ে টেবিলের দিকে যেতে থাকে। যদি খুনি ভেজা ফ্লোরে পা রেখে টেবিলের কাছে আসে তাহলে তার শরীর টেবিল ও ফ্লোরের মধ্যে একটা সম্পূর্ণ সার্কিট তৈরি করবে। বিদ্যুৎ সোজা তার পুরো শরীরে ছড়িয়ে পড়বে আর সেখানে তার খেলা শেষ হবে।